আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো ছেলে মেয়ের আকিকার সময়ে দেওয়া হয় নাই, তবে এখন আকিকা দেওয়া যাবে কি? 7 দিনের পরে কোনো হাদিস সহি নেই, তো 7 দিন পার হয়ে গেছে, আকিকা শেষ। শায়েখ, প্রশ্ন হলো লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে ইট ভাটার ব্যবসা হারাম। জি না, ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে, মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই। হারাম বলেছে, ভুল হয়েছে। আমি রাজমিস্ত্রির কাজ করি, যা ইনকাম করি বাবা মা সব চায়, না দিলে মন খারাপ করে, এর এর করণীয় কি? তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো। তলাতে দাঁড়ার পর সিজদায় গিয়ে কি ডান পা স্থির থাকবে? জি না, 2 পা জমা হয়ে যাবে একসাথে। যারা বলেছে ডান পা স্থির থাকবে তাদের ভুল হয়েছে। সিজদার সময় 2 পা কি হবে? জমা হয়ে যাবে। শায়েখ, রুকু পেলে কি রাকাত? জি, রুকু রাকাত। সূরা ফাতিহা হয়নি যে সূরা ফাতিহার স্থান নয়, এজন্য হয়নি। সূরা ফাতিহার স্থানে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না। রুকুকে আল্লাহর নবী রাকাত বলেছেন, এইজন্য রাকাত। মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি? ওই মসজিদে সালাত হবে না। মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সালাত হবে না। কবর এবং মসজিদের ভিতর দিয়ে আরেকটা ওয়াল দিতে হবে অতিরিক্ত, অন্যথায় মসজিদ সরাতে হবে, অন্যথায় কবর সরাতে হবে। মসজিদের নাম করে অনেকে রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায়। মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চাওয়া ঠিক নয়। আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে, দোয়া বন্ধ করেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে, যার নাম ইস্তিসকা। বাকি হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে একাই। আমি শুনেছি, দেখিনি, অনেকদিন আগে যেখানে আমার শ্বশুর মাটি ভরাট দিয়ে বাড়ি বানিয়েছে, আমি বসবাস করছি, সেখানে নাকি কবর ছিল। দেখো, যদি 70-80 বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে। 70-80 বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে না। আর যদি 50-60 বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে। তল্লাশি চালাও, কবর অনেক দিন আগেকার হলে সরাতে হবে না। আর কবর যদি 40-50 বছরের হয় তাহলে সরাতে হবে। আমার স্বামী খুব রাগী, একটুতে রেগে যায়, মুখে যা আসে বলে ফেলে। তার রাগ কমানো বা মেজাজ যাতে ঠান্ডা থাকে তার কি উপায়? আপনি খুব নরম হয়ে থাকবেন, প্রতিবাদ করবেন না। সমস্যা ঘটে সংসারে প্রতিবাদ করলে, হ্যাঁ তুমি এ কথা বললে কেন, এতে সমস্যা ঘটে। আর অভিমান করলে, তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে এলে না, এর নাম অভিমান। অভিমান করলেও ঝামেলা বাঁধবে, আর প্রতিবাদ করলেও ঝামেলা বাঁধবে। অভিমানই নাই। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা, লবণ ভাতে খুশি, যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে চাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না।